পান গাছের শিকড় যদি এরকম থাকে তাহলে পান অবশ্যই যে কোনো খাবার দিলে বড় হবে। তো এই শিকড়টা আপনারা কিভাবে আপনাদের বাগানে আনবেন তার জন্য আপনাদেরকে যে বিশেষত কথাটা বলবো, অনিকেত এগ্রিকালচার পঞ্চায়েত ইউটিউব চ্যানেল থেকে, আপনারা যে বাগানটা ভেজ করছেন, ভেজে যে মাটিটা আপনারা ব্যবহার করছেন ওটা কিন্তু 3 মাস অন্তর বা পাশে আপনারা কিন্তু বাগানে মাটিটা চেঞ্জ করছেন। কিন্তু আপনারা বাগানে যে খাবারগুলো ব্যবহার করছেন, রাসায়নিক খাবার বা বায়ো প্রোডাক্ট হোক, যে কোনো খাবার যখন আপনারা ব্যবহার করছেন সেই মাটির উপরে আপনারা যে 15 দিন অন্তর হোক 10 দিন অন্তর যে মাটির উপরে খাবারগুলো ব্যবহার করছেন 3 মাস কন্টিনিউ টানা, তাতে কি হচ্ছে মাটির পিএইচ লেভেল এবং মাটির যে কোয়ালিটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে গাছের গ্রোথ লেভেল, বিশেষ করে চের ফাংশনটা ডাউন হয়ে যাচ্ছে, মাটি অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে বাগান ডাউন হয়ে যাচ্ছে এবং বাগানে ভালো ফলন আসছে না। তার জন্য তার জন্য আপনারা কি করবেন বা কোন খাবারগুলো 1 মাস অন্তর কি 1.5 মাস অন্তর করে ব্যবহার করলে মাটির মধ্যে এই যে শ্যাওলা হয়ে যাচ্ছে বা মাটির যে গুণগত মানটা নষ্ট হয়ে যাচ্ছে, মাটিতে যে খাবারগুলো আপনারা দিচ্ছেন ওটাই তো গাছ টেনে পান বড় হোক, গাছের বৃদ্ধিটা হচ্ছে। তো এই মাটিটাকে আপনারা ঠিক করার জন্য কোন খাবারটা আপনারা ব্যবহার করবেন তার জন্য আপনাদের খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। যে খাবারগুলো আপনারা ব্যবহার করলে আপনাদের বাগানে এরকম চের আসবে, পান বড় হবে, একটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট যেটা আপনারা এর আগেও দেখেছেন হয়তো, বা এটা আরো ভালো কোয়ালিটিতে এসছে যাতে আপনারা ভালো রেজাল্ট পেতে পারেন বা কম খরচের উপরে কি করে বাগান চালানো যায়। তো বিশেষ করে আপনারা জানেন যে মাটির পিএইচটাকে কন্ট্রোল করবে, গাছের গ্রোথ নিয়ে আসবে, পান বড় হবে, চের ফাংশনটাও ঠিক থাকবে। বা এই শীতের সময় যে পান ফুটা কমে যায়, গাছ গ্রোথ থাকে না, তো কোন প্রোডাক্টটা আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে ইকো প্লাস। এরকম প্রোডাক্ট পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ